তো যাই হোক, এই যে পুজোকে কেন্দ্র করে পুজোর যে সার্বিক প্রস্তুতি সেটি তো সম্পূর্ণ হলো। এখন আমি আপনার কাছে প্রশ্ন যে এ থেকে আপনারা আগামী দিনে পথ চলার পাথেয় হিসেবে কি কি চাচ্ছেন, কি নিতে চাচ্ছেন? মা দুর্গা আসে কিন্তু অশুভ শক্তিকে বিনাশ করে সত্যকে, ন্যায়কে প্রতিষ্ঠা করার লক্ষ্যে, এবং সে শান্তি প্রতিষ্ঠা করে যায়, সেটাই তার ইচ্ছা থাকে মা দুর্গার। তাই আমিও চাচ্ছি যে সামনে আমাদের নির্বাচন, আমরা নির্বাচনটাকে আমাদের যেই ভোটের অধিকার হারিয়ে ফেলেছিলাম 15 বছর, সেই ভোটের অধিকার ফিরে পেয়ে আবার ভোট দিতে পারবো, এটা মনে একটা আনন্দ, আশা, এবং এই ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের প্রত্যাশা করছি, যে সরকার আমাদের হারিয়ে যাওয়া সমস্ত কিছু ফিরিয়ে দিবে, আমরা ন্যায়ের বিচার পাবো। আমরা জানেন যে বাংলাদেশ একটি রাক্ষসের খাঁচায় বন্দী ছিল, আমাদের সব কিছুই তখন শঙ্কার মধ্যে কাটিয়েছে, মানুষের জীবন, জনগণের রক্ত চুষে নিয়েছে। আমি বলবো এখানে শুধু যে বিরোধী দল বা যারা রাজনীতি করে তারাই আমরা শুধু এই রাক্ষসের বেড়াজালে ছিলাম না, সকল সেক্টরে, সকল ক্ষেত্রগুলা। আমরা যারা সাংবাদিকতার সাথে আছি তারাও জানি যে সাংবাদিক ভাইরা মুক্তভাবে, স্বাধীনভাবে সংবাদ পাঠ করতে পারতো না, বা আমাদের বাক স্বাধীনতাটাকে কেড়ে নেওয়া হয়েছিল, যেটা 72 থেকে 75-এ ঘটেছিল, সেটাই আবার এই 15 বছর আমরা দেখেছি। তা এই আশঙ্কার থেকে আমাদের মুক্ত হতে হলে একটি গণতন্ত্র দরকার, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের একটি নির্বাচিত সরকার আশা আমরা করছি, যেই সরকারের কাছে আমরা সকল কিছুর বিচার পাবো। সাগর রুনি হত্যা থেকে আমাদের অনেক সাংবাদিক ভাই খুন হয়েছে, আপনি নিজেও একজন সাংবাদিক, জানেন সবই। সারা বাংলাদেশের অবস্থাটা কি এখন? পুজো মণ্ডপগুলোর নিরাপত্তার কোথাও কোথাও আশঙ্কা করা হচ্ছে যে কোথাও কোথাও মানে এটা বিচ্ছিন্ন ঘটনা, যে সেখানে কোনো ধরনের দুর্বৃত্তায়ন হতে পারে। দেখেন, আমি 7 দিন আগে ষষ্ঠ উপদেষ্টাকে নিয়ে আমার মন্দির পরিদর্শন কালে বলেছিলাম যে বাংলাদেশের হিন্দুরা ভালো আছে। আমি কলকাতায় একটা নিমন্ত্রণ জানিয়েছি যে এসে দেখে যায়। কেন বলেছিলাম? যে বাংলাদেশ সম্প্রীতির দেশ, এদেশে সকল ধর্মে মিলিত হয়ে এক হাতে হাত রেখে কাজ করে, সুখ দুঃখ গুলো তারা ভাগাভাগি করে নেয়, তাই বলেছিলাম। কিন্তু এতে অনেকে গাত্রদাহ হয়েছে, সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ বলেন বা যাদেরই দুর্বৃত্ত যারা, তাদের মনে আঘাতে এনেছে যে এই কথা কেন বললো দিদি। হ্যাঁ, দিদি কি কারোর নির্দেশে বললো কিনা? কারোর নির্দেশে না, আমি একজন সামাজিক কর্মী বলতে পারেন, আমরা যারা রাজনীতি করি, আমরা সমাজের ভালো কাজ করার জন্য নাগরিক হিসেবে বলতে পারি যে আমাদের দেশে কি সত্যি আমরা ভালো নেই? সবাই ভালো, যারা সকল ধর্মের মানুষ এখন, বিশেষ করে 5ই আগস্ট পট পরিবর্তনের পর কিন্তু এখন আমরা শান্তিতে ঘোরাফেরা করছি। আগে কিন্তু একটা আতঙ্ক কাজ করতো, বাড়ি ফিরে যেতে পারবো কিনা, যে কারণে বিশ্বজিতের মতো ঘটনা, বিশ্বজিতের মতো একটা নিরীহ ছেলে যাকে আমি প্রতিদিন দেখতাম, কোর্ট থেকে বের হলেই ওই গলি দিয়ে আমি চা খেতে যেতাম। হ্যাঁ, বিশ্বজিৎকে তো আমি ভুলতে পারবো না, ওকে হত্যার শিকার হতে হয়েছে, খুন হয়েছে, ওর ওই বিচারও কিন্তু আমরা এখনো পাইনি।